তারা যদি কোনোভাবে রড্রির চ্যানেলটা বন্ধ করতে পারে, হ্যাঁ, রড্রিগো লাইক সিমিওনি যদি একটু রড্রির সাথে কোনোভাবে কানেক্টেড থাকে, আমার কাছে মনে হয় কি যে সিমিওনি রড্রির সাথে কানেক্টেড সম্ভবত থাকবে না, ভেরি ইয়াং, কিন্তু এই জায়গায় মাচ মোর কি বলে এক্সপেরিয়েন্স লিয়ান্দ্রো পারেদেস সম্ভবত আমার কাছে মনে হয় যে রদ্রিকে সে করতে পারে, করবে না রদ্রিকে আমার মনে হয় এমলি ভাই এনজো আলভারেজ আচ্ছা আলভারেজ কিভাবে রদ্রিকে অনেক বিকজ আলভারেজ তো নাম্বার অনেক নিচে নামতে হবে, পজিশনটা কাছাকাছি, কারণ তো রাইট আলভারেজ তো নিচে ডিপার পজিশনে থাকে, এই লিও তো সবসময় ডিপে থাকে, তাই না? তো আলভারেজের সেই দায়িত্বটা দিবে 100-200% শিওর, কারণ রড্রির সাথে লিংক আপ হলে ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ এমলিবে অলরেডি বলেছেন ইয়ামেল আসলে সামটাইম ইনসাইডে চলে আসে, অনেক ইনভার্টেড স্ট্রাইকার হয়ে যায়, আপনার অরজাবাল এবং অলমোর একটা পজিশন সেম চলে যায়, কিন্তু ইয়ামেল ভিতরের দিকে চলে আসে, ওই জায়গাটা পেদ্রো পরো ওটাতে রান করে, ওভারল্যাপিং করে। তো ওই জায়গায় ধরেন আপনার এনজোর একটা ডিফারেন্ট লেভেলের আজকে পারফর্ম দিতে হবে, কারণ অফ দা বলে করতে হবে এবং লং রেঞ্জ শুটিং ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা আমার কাছে মনে হয় যে যেটা আপনার আসলে বিল্ড আপ প্লে স্পেন্ড করতে দিবে না। আমরা ফ্রান্সের ক্ষেত্রে দেখেছি যে লং বল যাবে, তাদের 4-2-3-1 ফরমেশনে চলে যায়, যখন বিল্ড আপ করে দেখবেন যে 4-1-4-1 এ চলে যায়, রড্রিগে পিছে রেখে আপনার রইস এবং আপনার ওলমো, আরজাবাল এবং বাইনা এবং ইয়ামেল, তারা দেখবেন যে এরকম ভাবে ফেস করে, দ্যাট মিন্স আপনার কোনো স্পেস দিবে না। তো সেই ক্ষেত্রে আসলে আর্জেন্টিনা কিভাবে বেরোবে সেটা হলো দেখবেন যে মার্টিনেস ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডও সেম ওয়েতে গিয়েছিল, তখন দেখবেন যে আলভারেজকে লং বল দেখেছি যে একসাথে মিনিমাম 6 থেকে 7টা লং বল খেলিয়েছেন। এটা তো সুইজারল্যান্ডের এগেইনস্টে করেছে মোস্ট অফ দ্য টাইম। এই যে ব্যাপারটা আপনি যখন এই যে প্রেসারটা ওই হাফে দিয়ে দিবেন, তারা আসুক আবার বিল্ড আপ করে যদি সামহাউ। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, এই যে সেন্টার ব্যাকের প্রশ্ন, যে যদি ইন জেনারেলি কি হয় এখানে বেসিক্যালি কাকে আসলে মার্ক করতে হবে হচ্ছে আলভারেজকে, হয় আইমরিক লাপোর্ট, এবার পজিশনাল সেন্স অনুযায়ী অত ভালো বল প্লেয়ার কুবার্সির মতো সে না, বাট খুবই অ্যাকিউরেট পজিশনের জায়গা থেকে, এবং তার কম্প্যাক্টনেসও অনেক খুবই ভালো। তো আলভারেজকে যদি মানে আইমরিক লাপোর্ট অলওয়েজ মার্ক করতে থাকে, একদম ম্যান টু ম্যান মার্ক করতে থাকে, সেই ক্ষেত্রে বিষয়টা একটু ডেঞ্জারাস হইতে পারে, মানে ওই জায়গা থেকে বল না, অবশ্যই একটা প্ল্যান থাকবে। আপনি যখন লং বল খেলবেন, আপনি সেকেন্ড বলটা কে উইন করবে? ওটা তো লিওনেল মেসিকে উইন করতে হবে, লিওনেল এনজোকে করতে না। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, লং বল খেলার থেকে আমার কাছে মনে হচ্ছে যে ডেফিনেটলি আর্জেন্টিনা যখন বল রিগেইন করবে তাদের হাতে, হ্যাঁ, তারা কিন্তু সাথে সাথে লং বল খেলার থেকে আমার কাছে মনে হয় যে তারা যেটা করবে লিওনেল মেসিকে। এখানে আমি একটু তর্ক করি, তারপর আমি শুনতেছি তর্কটা হচ্ছে যখন সুইজারল্যান্ডের সাথে আমরা দেখেছি যে সুইজারল্যান্ড হাই আপ মিরর শেপটা স্টার্ট করেছে, মানে হচ্ছে প্রত্যেকটা ম্যানকে সে জোনালি, মানে জোনালি বলতে কি অর্গানিক জোন করে একটা মার্ক করা শুরু করেছে, যেমন 2জন সেন্টার ব্যাককে, 2জন স্ট্রাইকার, 2জন ফুল ব্যাককে, 2জন উইঙ্গার, এইভাবে মার্ক করছে। মিডফিল্ডে 3-3 হয়েছে তারা। তখন যেটা করেছে যে পাসিং অপশনগুলো খুব কম ছিল, যেই কারণে আসলে এমিলিয়ানো মার্টিনেজ কিংবা লিসান্দ্রো মার্টিনেজ কিংবা রোমেরো লম্বা বল বাড়িয়েছে ফার্স্ট হাফে, হয় মেসিকে টার্গেট করেছে না আলভারেজকে টার্গেট করেছে। তো স্পেনও ইন জেনারেলি কিন্তু খুব কুইক এই কাউন্টার প্রেসটা করে, রাইট। আমি ওই পয়েন্টে আসছিলাম যে কুইক কাউন্টার প্রেসের এগেইনস্টে তো আসলে আর্জেন্টিনা বিল্ড আপ করতে পারবে না, হ্যাঁ, বিল্ড আপ করতে দেয় না তারা, হ্যাঁ। তো সেইখানে তাদের কাজটা কি, তপু যেটা বললো, তারা কিভাবে রিলিজ করে, হ্যাঁ, অ্যাটাকে কিভাবে যাবে, আর্জেন্টিনা তো অ্যাটাকে যাবে, আর্জেন্টিনা তো সারাক্ষণ ডিফেন্স করার জন্য নামবে না, জিততে হবে না। তো তাদের তো ডেফিনেটলি একটা প্ল্যান আছে, যেটা ইংল্যান্ডের সাথে করছে। আপনি দেখবেন যে বল রিগেইন করার সাথে সাথে মেসি এমন একটা স্পেসে দাঁড়িয়েছিল যেখানে তাকে সহজেই বলটা দিতে পারছিল, এবং মেসি যেটা করছে, মেসি কিন্তু লাস্ট ম্যাচে প্রচুর ড্রিবল করেছে, আপনি দেখবেন, হ্যাঁ, হ্যারি কেনদের মতো প্লেয়াররা কিন্তু মেসির সাথে ড্রিবল করে পারেন, 3জন 4জন, হ্যাঁ। সো মেসি এই জিনিসটা এই ম্যাচেও করতে হবে, আদারওয়াইজ তো আপনি স্কোরিং চ্যানেল তৈরি করতে পারবেন না, ভয় পাবেন না, হ্যাঁ। সো মেসিকে যেটা হবে যে মেসি ডেফিনেটলি যে হেঁটে ওই চ্যানেলগুলিতে জায়গায় দাঁড়িয়ে থাকবে, আমার মনে হয় যে খুব কুইক বল রিগেইন করে তারা মেসিকে ডেলিভার করবে, আইদার সামনে এনজো ফার্নান্ডেস, ম্যাকেলিস্টার একটা বড় সাপোর্টিং রোলে থাকবে, দেন আলভারেজ, তারা 3-4জন হয়তো অ্যাটাক করবে, সিমিওনে যদি পারে অ্যাটাক করবে, আদারওয়াইজ হয়তো ডিফেন্সিভ অর্গানাইজেশন থাকবে। এর বাইরে কিন্তু আসলে অ্যাটাক সাজানো ডিফিকাল্ট হবে এগেইনস্ট স্পেন।